আসসালামু আলাইকুম। 2025 সালের 26শে জুন অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। আর তোমরা যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য আমি বাংলা প্রথম পত্রের গদ্য এবং পদ্য, নাটক এবং উপন্যাস ভিত্তিক বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন থাকবে আশা করা যায়। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় আজ এইচএসসি প্রশ্ন ব্যাংক 2025-এর বাংলা প্রথম পত্র আমার পথ এই গদ্যের এমসিকিউ দিব বাছাইকৃত, যে এইগুলো পড়লেই ইনশাল্লাহ 100% কমন থাকবে এই গদ্য থেকে যদি আসে। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর কি বলছে? কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে। আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? পরাবলম্বনকে দাসত্ব বলেছেন। কাকে দাসত্ব বলেছেন? পরাবলম্বনকে দাসত্ব বলেছেন। আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলা হয়েছে? পরাবলম্বনকে নিষ্ক্রিয় করে ফেলার কথা বলা হয়েছে। আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতুকে? আমার পথ প্রবন্ধে অনুসারে প্রকৃত ভীতি হচ্ছে যে মিথ্যাকে ভয় পায়। যে মিথ্যাকে ভয় পায় তাকেই প্রকৃত ভীতু বলা হয়। নিচের একটি উদ্দীপক পড়ব। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উদ্দীপকে আমার পথ প্রবন্ধে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? বাস্তবতা। এই বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে এই উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধের মাধ্যমে। উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব হলো, উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব হলো আমার পথ দেখাবে আমার সত্য, যে আমার পথ আমাকেই দেখাবে সত্য। আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে, যে আমার সত্যকে আমি কি জানাচ্ছি? সালাম জানাচ্ছি। আমার কর্ণধার আমি, আমার কর্ণধার আমি। এই তিনটি উত্তর হবে। নজরুলের মতে আত্মাকে চিনলে কি আসে? নজরুলের মতে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। কি আসে? আত্মনির্ভরতা আসে। এটা নজরুলের মতে, যে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলে। নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন? দম্ভ এবং অহংকার, এই দুটাকে মন্দের ভালো বলেছেন। নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন? দম্ভ ও অহংকার, এই দুটিকে মন্দের ভালো বলেছেন। এরপর আসি 9 নম্বরে। 9 নম্বরে কি বলছে? অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধে এই উক্তিতে বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? এখানে বাইরের গোলামি বলতে বোঝানো হয়েছে পরাধীনতা। পরাধীনতা বোঝানো হয়েছে বাইরের গোলামি বলতে। আমি উম্মাদ, আমি উম্মাদ, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সত্যকে চেনা এবং আত্মবিশ্বাস অর্জন। এই দুইটো দিক প্রকাশিত হয়েছে আমার পথ প্রবন্ধে। আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে? সত্যের স্বরূপ, এই দিকটি প্রকাশিত পেয়েছে আমার পথ প্রবন্ধে। সত্যের স্বরূপ। কবি নজরুল ইসলাম সত্যকে সালাম নমস্কার জানাচ্ছেন, কারণ সত্য কবিকে সঠিক পথ দেখাবে, মাথা উঁচু করে রাখবে। কারণ সত্য সবসময় সঠিক পথ দেখায় এবং যে সত্যের পথে চলে সে সবসময় মাথা উঁচু করেই রাখে, তার মাথা কোনো সময় নিচু হয় না যে কোনো কাজেই। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন?
আত্মসত্য অর্জনের মাধ্যমে, যে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন আত্মসত্য অর্জনের মাধ্যমে। আত্মসত্য অর্জনের মাধ্যমে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে, কাদের মধ্যে ভয়, একথা বলেছেন কাজী নজরুল ইসলাম। ভয় হচ্ছে তাদের মধ্যে, যাদের ভেতরে ভয় আছে তাদের মধ্যেই ভয়, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ, এটি প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় এদের ভিতরে। কুর্নিশ, কুর্নিশ শব্দের অর্থ কি? কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন। কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন। কুর্নিশ শব্দের অর্থ কি? কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন। আমার পথ প্রবন্ধে কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? মানব ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আমার পথ প্রবন্ধে কোন ধর্ম পালনের গুরুত্ব দেওয়া হয়েছে? মানব ধর্ম পালনের গুরুত্ব দেওয়া হয়েছে। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে কি করতে পারে না? ঘৃণা করতে পারে না। যেটা ইসলাম ধর্ম শিখায় সব থেকে বেশি, যে যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে কি করতে পারে না? ঘৃণা করতে পারে না। যার নিজের ধর্মের প্রতি বিশ্বাস আছে, সেটা ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলতে কোন ধর্মের উল্লেখ করেছেন? এখানে মানুষ ধর্মের কথা বলেছেন, যে মানুষ ধর্মই সব থেকে বড় ধর্ম। সবচেয়ে বড় ধর্ম কোনটি? মানুষ ধর্ম। আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কি করে? খুব বেশি বিনয় আমাদের ছোট করে। যে খুব বেশি বিনয়টা আমাদের কি করে? ছোট করে। আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো, নিষ্ক্রিয়তার ফলটা কি? গোলামি। যে আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো গোলামি। নিষ্ক্রিয়তার ফল কি? গোলামি। আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয়। এ বাক্যে কি ফুটে উঠেছে? আত্মপ্রত্যয় ফুটে উঠেছে। যে আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে কি ফুটে উঠেছে? আত্মপ্রত্যয় ফুটে উঠেছে। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। যে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে? স্বনির্ভরতা এবং স্বাবলম্বন, এই দুইটাই বোঝানো হয়েছে এখানে। যে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝায়? স্বনির্ভরতা এবং স্বাবলম্বন। এরপর আসি 23 নম্বরে। আমার পথ প্রবন্ধে প্রকাশিত হয়েছে কি? প্রকাশিত হয়েছে সত্যের স্বরূপ প্রকাশিত হয়েছে। যে আমার পথ প্রবন্ধে সত্যের স্বরূপ প্রকাশিত হয়েছে। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে, লেখকের কর্ণধার লেখক নিজেই। যে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার লেখক নিজে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধে কোন দিকটি নির্দেশ করে? পরলাভ লম্বন এটিকে নির্দেশ করে। কি নির্দেশ করে? পরলাভ লম্বন এটি নির্দেশ করে। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। কিসের মাধ্যমে সত্যকে পাওয়া যায়? ভুলের মাধ্যমে সত্যকে পাওয়া যায়। ভুলের মাধ্যমে কি পাওয়া যায়? সত্যকে পাওয়া যায়। এরপরে আসি, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকিতা দূর করতে কি প্রয়োজন? আগুনের সম্মার্জনা প্রয়োজন। আগুনের কি প্রয়োজন? আগুনের সম্মাননা প্রয়োজন। এটি আগুনের সম্মার্জনা প্রয়োজন। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? অভিশাপ রথের সারথি। অভিশাপ অভিশাপ রথের সারথির সঙ্গে নজরুল ইসলাম তুলনা করেছেন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরলাভ লম্বনী আমাদের করে তুলেছে। কি করে তুলেছে? নিষ্ক্রিয় এবং দাস করে তুলেছেন। কি করে তুলেছেন? নিষ্ক্রিয় এবং দাস করে তুলেছেন। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? এটা মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে এই কারণে যে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে।
সত্যকে চেনা, নিজের সত্যকে কে বড় মনে করার দম্ভ সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য? এ দম্ভ শির উঁচু করে, এ দম্ভ কি করে? শির উঁচু করে, কারণ সত্য সবসময় কি মাথা উঁচু করে করে, এবং মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, মনে একটা কি আনে? ডোন্ট কেয়ার ভাব আনে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধে যে দিকটি প্রকাশিত হয়েছে মনুষ্যত্ববোধ, এই দিকটি প্রকাশিত হয়েছে। কোনটি প্রকাশিত হয়েছে? মনুষ্যত্ববোধ, এটি প্রকাশিত হয়েছে। উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে কোনটি কোনটি প্রাধান্য পেয়েছে? জীবন বন্দনা এটি প্রাধান্য পেয়েছে, এবং মানব ধর্ম এই দুটি প্রাধান্য পেয়েছে। তাহলে আমার পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে জীবন বন্দনা এবং মানব ধর্ম, এই দুটি প্রাধান্য পেয়েছে। আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? কারণ আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ কেন নিষ্ক্রিয় হয়ে পড়ে? কারণ পরনির্ভরশীলতার কারণে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে। কার কারণে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে? পরনির্ভরশীলতার কারণে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবিতাংশটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়? এটি অহংকারের পৌরুষ, অহংকারের পৌরুষ এই বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়। নিজেকে বা নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে? নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। নিজের শক্তির উপর কি আসে? অটুট বিশ্বাস আসে। এরপরে আসি আমরা 37 নম্বর কি বলছে। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা কিংবা জেদকে নজরুল কি বলেছেন? নজরুল বলেছেন ভণ্ডামি বলেছেন। নজরুল এটাকে কি বলেছেন? ভণ্ডামি বলেছেন। বুদ্ধদেব বলেন সত্য কখনো নিষ্ঠুর, তবে সর্বক্ষেত্রে জয়ী। উদ্দীপকে তুলে ধরা হয়েছে আমার পথ প্রবন্ধে প্রকাশিত ধারণা সত্যের, সত্যের এই ধারণাটা তুলে ধরা হয়েছে বা প্রকাশিত হয়েছে। উক্ত দিকটি সম্পর্কে প্রাবন্ধিকের মূল্যায়ন হলো সত্যের সবসময় জয় হয়, কারণ এটা আমরা জানি চিরন্তন সত্য যে সত্যের জয় একদিন না একদিন হবেই হবে ইনশাআল্লাহ। সত্যনিষ্ঠ ব্যক্তি নির্ভীক হয়, সত্যনিষ্ঠ মানুষ কখনো ভয় পায় না, সত্যনিষ্ঠ মানুষ কোনো সময় ভয় পায় না। তারা সত্যের জন্য কি জীবন পর্যন্ত দিতে পারে, কিন্তু ভয় তারা পায় না। আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন? রাজার ভয়ে ভীত নন লেখক, আমার পথ প্রবন্ধে রাজার ভয়ে ভীত নন। আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি? স্বাধীনতার জন্য করণীয় হচ্ছে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে, যেটা এখন কিন্তু ইরান করছে, যে তারা এখন আত্মনির্ভরশীল একটা জাতি। এই জন্য তারা না আমেরিকা না ইসরায়েলকে কোনো সময় ভয় পাচ্ছে না, এবং আন্তর্জাতিকভাবে কারো কাছে সাহায্য চাচ্ছে না। কিন্তু এই জন্য আত্মনির্ভরশীলতা হতে হবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ব্যক্তির। আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? সত্যের পথ বিদ্যমান, সত্যের পথ বিদ্যমান। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে? অভিশাপ রথের সারথি হিসেবে। অভিশাপ রথের সারথি হিসেবে কবি পরিচয় দিয়েছেন আমার পথ গদ্যে। মামুন, মার্টিন এবং শম্ভু তিন সহপাঠী। ঈদ উপলক্ষে মার্টিন মামুনের বাড়িতে অসংকোচে যেতে পারলেও শম্ভু যেতে পারে না, তার রয়েছে পারিবারিক বাধা। আমার পথ প্রবন্ধ ও উদ্দীপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে? ধর্মীয় গোড়ামি, যে কারণ এখানে বলা হয়েছে মানব ধর্মই বা মানুষ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এখানে শম্ভু যেতে পারছে না মুসলমানের বাড়িতে, কারণ শম্ভু হিন্দু, তাই এটা ধর্মীয় গোড়ামি ছাড়া আর কিছুই না, আমি নিজেও মনে করি। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। উদ্দীপকের শম্ভুর সাথে আমার পথ প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র কিসে? জীবন দর্শনে। লেখকের স্বাতন্ত্র কিসে? জীবন দর্শনে। এটি। এরপরে আসি, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব নবনির্বাচিত কমিশনার কাইয়ুম সাহেবের উপর ন্যস্ত করে। সবাই যখন নিশ্চিত, তখন কাইয়ুম সাহেব এলাকাবাসীর উদ্দেশ্যে বললেন আপনাদেরও এক্ষেত্রে সজাগ থাকতে হবে। উদ্দীপকের
কাইয়ুম সাহেবের সাথে মিল আছে আমার পথ প্রবন্ধের মহাত্মা গান্ধীর। কার? মহাত্মা গান্ধীর। উদ্দীপকের কাইয়ুম সাহেবের উক্তিতে আমার পথ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? স্বাবলম্বন এই দিকটি প্রতিফলিত হয়েছে। কোন দিকটি প্রতিফলিত হয়েছে? স্বাবলম্বন এই দিকটি প্রতিফলিত হয়েছে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো সংস্কার চেতনাজাত। সংস্কার চেতনাজাত, এটা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য। প্রতিবাদী মনস্ক, এটিও কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য, যে প্রতিবাদী মনস্ক। এমনি তো কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়েছে। ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো, ভুলের মধ্যে কিভাবে আমরা সত্যকে পাবো সেটাই কবি আমার পথ প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন। ভুল থেকে শিক্ষা নেওয়া, যে ভুল থেকে আমাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে এবং আত্মসচেতন হতে হবে, তাহলেই আমরা এই ভুলের মধ্যে সত্যকে খুঁজে পাবো। ডোন্ট কেয়ার ভাব আনে উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস, নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস এবং সত্যে বলিয়ান হওয়া, সত্যে কি হওয়া? বলিয়ান হওয়া এবং নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস রাখা। আমার পথ রচনায় কাজী নজরুল ইসলাম কিসে সে অহংকারকে ভালো বলেছেন? মিথ্যা বিনয়, মিথ্যা বিনয় সে অহংকারকে ভালো বলেছেন কাজী নজরুল ইসলাম। গান্ধীজির শেখানো নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্মজাগরণ। কি বোঝানো হয়েছে? আত্মজাগরণকে বোঝানো হয়েছে। কোনটিকে বোঝানো হয়েছে? আত্মজাগরণকে বোঝানো হয়েছে। আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে, আমরা পরাধীন একটাই কারণে, সেটা হচ্ছে স্বাবলম্বনহীনতার কারণে। যে স্বাবলম্বনহীনতার কারণে আজ আমরা পরাধীনতার বেড়াজালে আটকে যাচ্ছি। ঠিক আছে। কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? সত্যকে নমস্কার জানিয়েছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সত্যকে কি জানিয়েছেন? নমস্কার জানিয়েছেন। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল স্বীকার করে। ভুলের মধ্যে সত্যকে পাওয়া যায় ভুলটা স্বীকার করে। আমার পথ প্রবন্ধে যে যে বাক্য কবিতাংশের বক্তব্যটির প্রতিনিধিত্ব করে তা হলো আমার পথ দেখাবে সত্য, আমার পথ দেখাবে সত্য এবং নমস্কার করছি সত্যকে, নমস্কার করছি সত্যকে। উক্ত প্রতিনিধিত্বের কারণ সত্যই, সত্যই সুন্দরতম, সত্যই মুক্তির পথ, সত্যই আলোর দিশারি, তিনটি। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না? যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে অন্যের ধর্মের প্রতি কোনো সময় ঘৃণা পোষণ করতে পারে না। আত্মপরিচয়ের শিখা কিসে নিভে যায়? আত্মপরিচয়ের শিখা নিভে যায় মিথ্যায়। যে আত্মপরিচয়ের শিখা নিভে যায় মিথ্যায় নিভে যায়। ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো, ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো ভুল থেকে শিক্ষা নেওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আত্মসচেতন হওয়া, আত্মসচেতন হওয়া। একসাথে আসি একসাথে বাসি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? অসাম্প্রদায়িকতা, যে কোনো ধর্মের ভেদাভেদ নেই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, এটি বোঝানো হয়েছে আমার পথ প্রবন্ধে। উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে নিম্নের যে বিষয়টির কথা বলা হয়েছে সেটা হচ্ছে মানব ধর্মের কথা বলা হয়েছে। কোন ধর্মের কথা বলা হয়েছে? মানব ধর্মের কথা বলা হয়েছে। কাজী নজরুল ইসলাম আমৃত্যু নির্বাক ছিলেন কেন? আমৃত্যু নির্বাক ছিলেন একটি কারণে, দুরারোগ্য ব্যাধিতে। দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম আমৃত্যু নির্বাক ছিলেন।